আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এবং যারা রেগুলার মতো ভিডিওগুলো দেখেন, মোস্ট প্রপার দেখা যায় যে আপনারা সাবস্ক্রাইব করেন না বা যাই হোক ব্লা এগুলো আমি করতে বলবো না। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন আইডিয়া জেনারেট করার জন্য। সো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনলাইন বিজনেস। এই জিনিসটা কিন্তু শুনতে অনেক রোমাঞ্চকর মনে হয়, এবং এত এত পডকাস্ট দেখে, এত এত সেলার দেখে, এত এত ইউটিউবে ভিডিও দেখে আমরা ওটার প্রতি দুর্বল হয়ে যাই, এবং কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমরা প্ল্যান করে ফেলি যে একটা অনলাইন বিজনেস করব এবং সেটা থেকে আমরা ইনকাম জেনারেট করবো। এবং আমাদের আশেপাশে এত এত পডকাস্ট এবং ইউটিউব ভিডিও ঘোরাঘুরি করে, যেগুলো দেখলে আসলে ম্যানিপুলেট হওয়াটাই অনেক স্বাভাবিক বিষয়। সো এইটার যে ব্যাড দিকগুলো আছে এটা কিন্তু কেউ আপনাদের সাথে শেয়ার করে না। সো আমি যখন মেইনলি পার্সোনালি আমি অনলাইন বিজনেস শুরু করতে যাচ্ছিলাম, দেন আমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম এই সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি প্রপার টার্ন ওভার করবো। সো আপনাদের যদি অনলাইন বিজনেসের ডার্ক সাইড নিয়ে জানার ইচ্ছা থাকে অবশ্যই এই ভিডিওটা প্রপার দেখতে হবে। চলুন স্টার্ট করি। তো আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডস, মেটা অ্যাডস। আপনি যদি অনলাইন বিজনেস করতে চান অবশ্যই আপনাকে অ্যাডস সম্পর্কে মিনিমাম 3 থেকে 4 মাস আপনাকে লার্ন করতে হবে। যদি আপনাদের মাইন্ড ভালো থাকবে, আপনার পরিশ্রম বেটার থাকে বা আগে থেকে অনেক কিছু জানা থাকে, তাও মিনিমাম আপনার 2 মাস এটা নিয়ে আগানো দরকার। শুধুমাত্র মেটা অ্যাডস নিয়ে বা গুগল অ্যাডস নিয়ে, যেটাতে আপনার ভালো লাগে। মেটা অ্যাডস 60%, গুগল অ্যাডস 40% মেবি বর্তমান চলতেছে। সো এই দুইটা জিনিসই আপনাকে লার্ন করতে হবে, এবং দুইটা জিনিস যখন আপনি প্রপার এক্সপার্ট হবেন তখনই আপনার বিজনেসে আসা উত্তম। শুধুমাত্র পডকাস্ট দেখে আপনি এই এই সেই প্রোডাক্ট কিনে এনে আপনি এই সেই করে একটা বিজ্ঞাপন রান করে দিলেন, সো ইটস নট ফেয়ার। বা এটা থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। বা আপনারা বলতে পারেন যে আমরা মানুষের দ্বারাই অ্যাডস রান করাই নিব বা মানুষের দ্বারাই কাজ করাই নিব। ভাই, একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন নতুন বিজনেস শুরু করবেন আপনার এত এত পরিমাণ টাকা ঢালতে ইচ্ছা করবে না, বা এত এত টাকা আপনার নাও থাকতে পারে যেটা দিয়ে আপনি একজন অ্যাডস ম্যানেজার রাখবেন যার দ্বারা আপনি অ্যাড রান করে নেবেন অল টাইম। বা সে যে আপনাকে প্রপার ফিডব্যাক দিতে পারবে তাও কিন্তু না। সে ধরেন আপনি 10,000 টাকা প্রোডাক্ট কিনছেন, আপনার একটা প্রোডাক্টে লাভ সহ আপনি ধরছেন 100 টাকা, বাট আপনার এক কস্টেই যাচ্ছে 150 টাকা 200 টাকা। সো এটা কিন্তু আপনার ওই রকম ভাবে ভালো ফলাফল দিবে না। সে ধরেন আপনার একটা অ্যাডসে 10টা রেজাল্ট আসলো, তো 10টা রেজাল্ট আসার পরে এই 10টা কাস্টমার প্রোডাক্ট রিসিভ করবে কি না করবে এইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আপনার অবশ্যই একটা বিজনেসে আসার আগে আপনার মাইন্ডকে কাজ করাইতে হবে যে আমি কিভাবে একটা ব্র্যান্ড দাঁড় করাবো এবং এই ব্র্যান্ডের দ্বারা কিভাবে মানুষ আসলে প্রোডাক্টগুলো রিটার্ন করবে না। সে ধরেন আমি নর্মালি একটা পেজ খুলে বিজনেস রান করলাম, একটা বুস্টার রান করলাম, আমার প্রোডাক্ট মানুষ অর্ডারও করলো। অর্ডার করে নিয়ে যাওয়ার পরে, অর্ডার করা পর্যন্ত ঠিক আছে, তার মধ্যে একটা লোন আমি এটা নিবো, বাট যখন প্রোডাক্টটা যায় ডেলিভারি ম্যান ফোন দিবে, ভাই আপনার প্রোডাক্ট আসছে, তখন কিন্তু সে হারায় যাবে। ভাই তার মাথায় ওইটা কাজ করবে না যেটা আমি কেন নিব, এই প্রোডাক্টটা তো আমার আশেপাশে এর থেকে কম দামে আছে। বাট এই জিনিসটা যখন আপনি বুঝাবেন যে না এইটা এতটা ভালো, এটা বেস্ট, এটা আপনি নিতে পারেন, বা এটার ব্র্যান্ড ভ্যালু এইরকম, আপনি যখন একটা ব্র্যান্ড দাঁড় করাইতে পারবেন তখনই সে আপনার কাছে কিন্তু প্রোডাক্টটা কিনবে। আদারওয়াইজ কিন্তু সে আপনার কাছে প্রোডাক্ট নিবে না, বা নেওয়ার কোনো রিজনও সে পাবে না যেটা দ্বারা আপনার কাছে সে প্রোডাক্ট নিবে। সো আপনার মেন্টাল যদি হাই থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বিষয়গুলো কতটা ডিপ। এবং আমরা প্রথমে যখন বিজনেস রান করি আমাদের কিন্তু একটা মানি থাকে বা একটা মানি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমরা আসি, বাট একটা বিজনেস রান করার পরে মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকে না। সো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের মানি ব্যাকআপ আছে কি নাই। যখন আপনার মানি ব্যাকআপ থাকবে তখন আপনি বিজনেস রান করতে পারেন। যখন আপনার ব্যাকআপ থাকবে না, আপনার 60% চান্সেস আপনার বিজনেসে লুজ করা। আপনি যখন বিজনেসে লুজ করবেন অবশ্যই আপনার মানি মানি ব্যাকআপটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এইটা ব্যাকআপ অবশ্যই আপনাকে রাখতে হবে। এবং প্রথম পয়েন্টটা যেটা আপনাদের বলছি ভাই, আপনার অবশ্যই অ্যাডস নিয়ে হিউজ পরিমাণ নলেজ লাগবে, এবং এইটা দিয়েই আপনার বিজনেসে প্রায় 70% গেইন করা সম্ভব, এবং 20% যায় হচ্ছে আপনার প্রোডাক্ট রিসার্চিং এর ক্ষেত্রে, আর 10% আদার্স কাজ বা ব্র্যান্ডিং ট্র্যান্ডিং এগুলো তো যায়। বাট আপনার অ্যাডসটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট। যারা অ্যাডস সম্পর্কে জানে না তারা জীবনেও অনলাইন বিজনেস দাঁড় করাইতে পারবে না। এখন প্রোডাক্ট রিসার্চ নিয়ে যদি আমরা ব্যাটিক গুলো বলি, সে ধরেন আমি এর আগে শীতকালেই, আমি শীতের মধ্যেই দেখা যায় যে উইন্টার ব্যাট কিছু কালেকশন আনছিলাম, বাট আমি একটা ব্যাট সেল করতে পারিনি। শীতকাল উইন্টার ব্যাট র্যাকেট ব্যাট, তাও আমি সেল করতে পারিনি।
এটার কারণ কি? এটার কারণ হচ্ছে মানে ব্যাট আনার পরে দেখে আমি একটা ট্রেন্ড চালু হয়ে গেল, লিনিং কি যেন একটা, মানে কি যেন সিরিজের একটা ব্যাট, লিনিং 01 মেবি না 07 এরকম কিছু একটা সিরিজের ব্যাট। ওই ব্যাটটা এত পরিমাণ ফেমাস হয়ে গেছে যে সবাই শুধু জিজ্ঞেস করে ভাই এই ব্যাটটা আমার লাগবে। সো আমরা যেটা ব্যাট আনলাম ওইটা কিন্তু সেল করতে পারি নাই, বা এটা হয়তো কোনো না কোনো সিস্টেমে বিক্রি করা হয়েছে। বাট মানে এই ট্রেন্ডটা আমরা জানতাম না, বা এই ট্রেন্ডটা সম্পর্কে আমরা অবগত ছিলাম না, বা এই ট্রেন্ডটা সম্পর্কে আমরা এত জ্ঞানও নেই নাই। আমরা হুট করে যাই উইন্টার, শীতে ব্যাট লাগবে ব্যাট নিয়ে আসছি। শীতে ব্যাট লাগবে ব্যাট সবাই কিনবে, এটা আমরাও জানি আপনারাও জানেন, এই জন্যই কিন্তু নিয়ে আসছি। বাট ওই যে একটা ট্রেন্ড মাইন্ড দিয়ে দিল, এবং ওই একটা ট্রেন্ডই কিন্তু পুরা খেলাটা ঘুরাই দিছে। সেম ভাবে আপনার প্রোডাক্ট রিসার্চ করার সময় আপনার মৌসুম, আপনার ট্রেন্ড, আপনার সবকিছু মাথায় রেখে একটা প্রোডাক্ট রিসার্চ করতে হবে। না হলে আপনার সম্ভাবনা আছে ওই প্রোডাক্ট আপনি যেইভাবে আনছেন ওইভাবেই স্তূপ হয়ে থাকবে, যতদিন না আপনার ওটা ব্র্যান্ডে পরিণত হচ্ছে। এই যে 3টা পয়েন্ট আমি আপনাদেরকে শেয়ার করলাম, এই 3টা পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট। যারা এই 3টা পয়েন্ট বুঝতে পারবে আশা করি তারা বিজনেসের ডাইরেক্ট সাইড নিয়ে অনেক কিছু বুঝতে পারবে। সো আর যারা ড্রপ শিপিং নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ড্রপ শিপিং নিয়ে বিজনেস রান করতে চান, আসলে তাদের বিষয়টা তো আলাদা, কারণ তাদের নিজের প্রোডাক্ট থাকে না বা নিজের কোনো কিছু থাকে না। সো তাদের একটু রিস্ক এই জায়গায় কম, এবং ড্রপ শিপিং কিভাবে করবেন না করবেন তা নিয়ে কিন্তু আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আমার ইউটিউবে প্রায় 20টার বেশি ড্রপশিপিং রিলেটেড ভিডিও আছে, যদি আপনারা সবগুলা দেখেন আশা করি আপনার ড্রপশিপিং বিজনেস করতে কোনো সমস্যা হবে না। এবং গততে আমি যে একটা পানির ওয়াটার ভিডিও দিয়েছিলাম সেটাতে রেসপন্স কম আসছে, এবং ওইটা নিয়ে আমি এখনো কাজ করতেছি। আমি নিজে বিজনেস করার জন্য আমি যেদিন সাকসেস হব ওই দিন আপনাদেরকে একদম লাইভ বুট ক্যাম্পের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এবং যারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।